সাধারণত একটি ইউটিউব ভিডিওর সিটিআর বাড়াতে অবশ্যই ওই ভিডিওর থাম্বনেলটি অ্যাট্রাকশন হতে হবে। তো ভিউয়ার্স, কীভাবে একটি থাম্বনেল 2K কোয়ালিটি করে অ্যাট্রাকশন করানো যায়, চলুন স্ক্রিনে গিয়ে দেখে আসি। সো এই জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। এখান থেকে আমরা সার্চে ক্লিক করব লোগো পিট। তো এটা সার্চ করার পর এরকম অ্যাপটি চলে আসবে। এটা আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করব না, আমি চলে যাব আমার ফোনে। তো গাইস, অ্যাপ্লিকেশনে আসার পর এরকম পেজ চলে আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করে দেব। অ্যান্ড দেন এরকম পেজ চলে আসবে। এখান থেকে আমরা এই যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব কভার, তো আমরা ইউটিউব থাম্বনেলের জন্য বানাবো, এই জন্য ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা যে কালার, এই কালারে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। তো আমরা অনেক কালার আছে, এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবো। চাইলে নিচের দিকে যে ব্যাকগ্রাউন্ড কালার তারা সাজেস্ট করছে, এগুলো আমরা ফ্রি ইউজ করতে পারবো। তো আমি এখানে একটা কালারও নেব না, আমি ব্যাকে চলে যাব। যার পরে যে অ্যাড পিকচার, আমি অ্যাড পিকচারে ক্লিক করে দেব। তারপরে যে কাস্টম ইমেজ স্পিকার, এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। তো এটা ক্লিক করে একটু জুম করে এটা বড় করে দেব। তো আমি একটু জুম করে দিচ্ছি। দেওয়ার পর এই যে নিচের দিকে অ্যাড পিকচার, এই অ্যাড পিকচারে ক্লিক করে দেব। অ্যান্ড দেন নিচের দিকে অ্যাডভান্স, আমরা এই অ্যাডভান্সে ক্লিক করে দেবো। দেওয়ার পর কাস্টম ইমেজ স্পিকার, এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর আমরা ফাইলসে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেটা ক্লিক করে নিব। তো এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে ক্রুপ করে নিচ্ছি। নেওয়ার পর উপরের দিকে ক্রুপ, এই ক্রুপে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর একটু লোড হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এবার এরকম পেজ চলে আসবে। এখান থেকে আমরা নিচের দিকে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখানে ক্লিক করে দেব। তো অটোমেটিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, একটু ওয়েট করবেন। তো আমাদের ফটোটা কিন্তু পিএনজি হয়েছে। তো এই জন্য আমরা উপরের দিকে টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পর এরকম পেজ চলে আসবে। এখান থেকে আমরা ফরগ্রাউন্ড, এখানে ক্লিক করে দেব। এবার এটাকে একটু টেনে জুম করে দেব। তো আমি একটু টেনে জুম করে দিচ্ছি, দিয়ে একটু সাইডে রেখে দেব। দেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করে দেব। এখান থেকে আমরা আবার টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা রেড কালারে একটু শ্যাডো বাড়িয়ে দেব। তো রেড কালারে দিয়ে উপরে এ থেকে একটু টেনে দেব। তো গাইস, দেখতে পাচ্ছি ফটোর শ্যাডো বাড়িয়ে দিয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এরপর আমরা ওই উপরে টিক মার্ক, এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আমরা টেক্সট লিখব। তো এই জন্য আমরা এই এ প্লাসে ক্লিক করে দেব। দেওয়ার পরে যে অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটে ক্লিক করে দিয়ে এখানে আমরা লিখব HD 2K, লেখার পর অ্যাড করে দেব। দেওয়ার পর একটু টেনে আমরা উপরে রেখে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা ফ্রন্ট সিলেক্ট করব। তো তার আগে আমরা কালার সিলেক্ট করে নেব। নেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করে দেব। তো দেওয়ার পর আমরা এখানে ফ্রন্ট সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা এই 39 নাম্বার ফ্রন্ট, এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এই যে নিচের দিকে বি অপশন, এই বি অপশনে আমরা ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই জন্য আমরা এই টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর আবার টিক মার্ক ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো। দেওয়ার পর আমরা আবারও টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আমরা এর শ্যাডো বাড়িয়ে দেবো হোয়াইট কালারের। তো এখানে টেনে আমরা এ থেকে একটু টেনে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমাদের টেক্সটের শ্যাডোটা অনেক সুন্দর দেখা যাচ্ছে।
এরপর আমরা আবারও অ্যাড টেক্সট এখানে ক্লিক করে দেব। তো এখানে অ্যাড টেক্সট আমরা টেক্সটে ক্লিক করে দেব। এই যে অ্যাড টেক্সট আমরা এখানে আবারও ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে লিখবো থাম্বনেল। তো থাম্বনেল লেখার পর অ্যাড করে দেব। দেওয়ার পর এখানে একটু এদিকে রেখে দেব। দেওয়ার পর আমরা আবারও টিকমার্ক করে কালার চেঞ্জ করে নেব। তো আমরা রেড কালারে করে নিচ্ছি। তো করার পর টিকমার্কে ক্লিক করে দেব। তো ফির করার পর এখান থেকে হোয়াইট কালারের শ্যাডো বাড়িয়ে দেবো। এই জন্য আমরা এর থেকে একটু টেনে দেব। একটু টেনে দিয়ে আমাদের শ্যাডোটা বাড়িয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, শ্যাডো বাড়ানোর পর আমরা এই থাম্বনেল লেখাটা একটু আমরা সরিয়ে বাঁকা করে দেব। তো এখানে আমরা ধরে এটা এইভাবে রেখে দেব। দেওয়ার পর একটু উপরের দিকে নিয়ে যাব। যাওয়ার পর একটু আবার নিচের দিকে রেখে এখানে দিব, এখানে রাখবো। তো রাখার পর আমরা আবারও টেক্সট লিখবো। এই জন্য আমাদের এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর যে আবারও অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটে ক্লিক করব। করার পর এখানে আমরা লিখব বানাও। তো আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিচ্ছি। এবার বাংলা দিয়ে লিখব বানাও। বানাও নিয়ে এখানে নিচের দিকে রেখে দিয়ে আমরা কালার চেঞ্জ করে দেবো। তো এটাকে আমরা এই কালারে রেখে দেব। তো রেখে দেওয়ার পর আমরা আবারও অ্যাড টেক্সটে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা লিখব মোবাইল দিয়ে। দেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দেব। দেওয়ার পর এটা নিচে রেখে দেব। এখান থেকে আমরা ফ্রন্ট সিলেক্ট করে নেব। তো আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এই বি অপশনে ক্লিক করে দেবেন। তারপর এটাকে একটু উপরে রেখে বা একটু নিচে রেখে একটু ছোট করে সুন্দর করে রেখে দেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তারপর আমরা এটাকে ধরে একটু টেনে দেব। দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পর এটাকে একটু আমরা শ্যাডো বাড়িয়ে দেব। তো আমরা রেড কালার দিচ্ছি। দেওয়ার পর এ থেকে একটু টেনে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমাদের এই টেক্সটের শ্যাডোর কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এবার এখান থেকে আমরা এই টিক মার্কে ক্লিক করে দেব। তো গাইস, আমাদের থাম্বনেলটা মোটামুটি কমপ্লিট। এই জন্য আমরা উপরে 3 ডটে ক্লিক করে দেব। দেওয়ার পর এরকম অপশন থাকবে, এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। এবার এখান থেকে আমরা ডাউনলোড জিপিএনজি এখানে ক্লিক করে দেব। ডাউনলোড জিপিএনজি এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের উপরে আমাদের থাম্বনেলের নামটি চেঞ্জ করব। তো একটি নাম রাখবো। তো এখান থেকে আমি আমার থাম্বনেলের নাম রাখছি থাম্বনেল। রাখার পর এই যে এখান থেকে 1280 পিক্স, এটা হলো এইচডি থাম্বনেল। তো আমরা ইমেজ সাইজ এই এই এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এই যে 1280 পিক্স বাই 720 পিক্স, এটা হলো এইচডি থাম্বনেল। আর 1920 পিক্স বাই 1080 পিক্স, এটা হলো এইচডি ফুল এইচডি থাম্বনেল। তো আমরা এখানে একটাও করব না, এই যে আমরা 2K থাম্বনেল বানাবো। এই জন্য আমরা তো এখান থেকে আমরা এই কাস্টম সাইজে ক্লিক করে দেব। তো এই যে আমি দেখছি এই যে এই কাস্টম সাইজে আপনারা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এই যে 1280 এটা আমরা ডিলিট করে দেব। তো দেওয়ার পর আমরা লিখব 2560। তো 2560 লেখার পর এটা অটোমেটিকই লেখা হবে। তো লেখার পরে বন্ধুরা, এবার আমাদের কিন্তু 2K থাম্বনেলে পরিণত হয়েছে। তো এজন্য আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু থাম্বনেলটা সম্পূর্ণ কমপ্লিট। এজন্য আমরা আমাদের গ্যালারিতে যে আমাদের থাম্বনেলটা দেখব। তো আমরা আমাদের ফোনের গ্যালারিতে চলে যাব।
এখানে আসার পর ইমেজে ক্লিক করে দেব। দেওয়ার পর ভিউয়ার্স এখানে আমরা আমাদের থাম্বনেলে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাদের থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, 2K পরিণত হয়েছে। আমাদের থাম্বনেলটা একটুও ফাটছে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি থাম্বনেলটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স এভাবে আপনারা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। তো গাইস এই অ্যাপটি দিয়ে আপনারা 2K থাম্বনেল বানাতে পারবেন, তাও কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই। বাই দ্য ওয়ে, ভিডিওটা যদি উপকারে আসে প্লিজ একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।